নির্বাচনী ফলাফলকে ঘিরে দেখা গেল ব্যতিক্রমী এক দৃশ্য। বাজিতে হার, আর সেই হার মেনে নেওয়া এবং পরে ঢাকঢোল পিটিয়ে মহিষ হস্তান্তর। শেরপুর ২ আসনে ধানের শীষ প্রতীকের বিজয়ের পর এমন ঘটনাই এখন এলাকায় আলোচনার কেন্দ্রবিন্দু। শেরপুরের নালিতাবাড়ী উপজেলার ১২ নম্বর কলসপাড় ইউনিয়নের উত্তর নাকশি গ্রামে নির্বাচনের আগেই বাজি ধরেন ২ কৃষক আব্দুল মান্নান ও আমির হোসেন। শর্ত ছিল দাঁড়িপাল্লা জিতলে ৬টি মহিষ দেবেন আব্দুল মান্নান। চুল পড়া অনেক কমে গেছে, থ্যাংক ইউ মা। চুলের ভিটামিন জুই মাল্টিভিটামিন কোকোনাট অয়েল। আর ধানের শীষ জিতলে একটি মহিষ দেবেন আমির হোসেন। ফলাফল প্রকাশের পর ধানের শীষ বিজয়ী হওয়ায় বাজিতে হারেন আমির হোসেন। প্রতিশ্রুতি অনুযায়ী নিজের পালের সবচেয়ে বড় মহিষটি তুলে দেন মান্নানের হাতে। জামাত গরু হলো ভিজা চোলা আর তারেক বিয়ার হলো হুংনা চোলা, করে দিলেই জ্বলবো। আর তোমরা জামাত সারা বছর যদি গোতাও ধলা হয়তো না। কইলে ঠিক আছে, তাহলে বাজি হোক। তো বাজি যখন হবো তুমি কি দেবা? কইছে পালের প্রধান মুখটা দিবি। তা আমি বললাম আমি তো মারা 6টা দিব জামাত জিতে। তো এইখানে মানে করে মোট নিয়েই বসি, আমরা জিতছি ধানের শীষ। আমি যেমন দাঁড়িপাল্লার প্রতীক, আমার প্রতিপক্ষ যে আব্দুল মান্নান উনি হইলেন ধানের শীষ মাথা প্রতীক। উনি বলতেছে যে যদি দাঁড়িপাল্লা মাথা পাস করে তাহলে আমি 6টা মহিষ আমি তোমারে দিয়ে দিব, আমারে দিয়ে দিবি। পরে আমি বললাম যদি দাঁড়িপাল্লা মাথা তোমার যদি ধানের শীষ পাস করে তাহলে আমি আমার একটা মহিষ আমি দিয়ে দিব তোমারে। এইটুকুই যেমন ওই সময় হয়েছে। পরবর্তীতে যেমন গতকালকের 12 তারিখের নির্বাচনে ধানের শীষ মার্কা পাস করছে। অতএব আমাদের এই যে কথা অনুপাতে উনি আমার বাড়িতে আসছে মহিষ নেওয়ার জন্য। আমি সকাল 10টার দিকে ওনার আমি মহিষ দিয়ে দিছি। মহিষ নিয়ে গ্রামে প্রবেশের সময় তৈরি হয় উৎসব মুখর পরিবেশ। শিশু থেকে বয়স্ক সবার ভিড়। অনেকেই বলছেন এমন ঘটনা এর আগে দেখেননি। সকালে যখন উঠছি দেখি দাদার দাদি সাহায্য হয়ে যায় গেতেছে। আমি দাদি কই যান, মহিষ নিয়ে এবার যাই। পরে শুনি যে বাজি ধরছিল যে মুন্সি দাঁড়িপাল্লা পাশ হইলে মুন্সি একটা মহিষ দিব, আর ধানের শীষ পাশ হইলে দাদা 6টা মহিষ দিব। পরে দল ডোর বাজাইয়া মিছিল করতে করতে আইতেছে। পরে গেছি যে দাদা মহিষ নিয়ে আইতেছে। যদি জামাত জিতে তাহলে মন নাম মহিষ দিব 6টা, আর যদি ধানের শীষ জিতে তাহলে মন নামার মুন্সি মন নামার মহিষ দিব একটা। কারণ কালকে তো বাস করছে, সকালবেলা ডুল্লুগর বাড়ায় মহিষ নিয়ে পড়ছি, নিয়ে আবার গেছি। পরে ওরা বুঝতে করে সাজাই দিয়ে দিছে, ওরা খুশি মনে দিছে। এদিকে আমির হোসেন মহিষটি দিয়ে দেওয়ার পর সারাদিন অত্যন্ত মন খারাপ করে বসেছিলেন খোলা মাঠে। পরে এই খবর শুনে আনন্দ মিছিল শেষে সন্ধ্যার পর আমির হোসেনকে মহিষটি ফেরত দিয়ে দেন আব্দুল মান্নান। রাজনৈতিক মতভেদ থাকলেও বন্ধুত্ব ও কথা রাখার এই ঘটনাটি এখন আলোচনায় শেরপুরের উত্তর নাকশি গ্রামে। নাইম আরাবি, ঢাকা পোস্ট।